রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১.৫ দশকের দুঃশাসন, বৈষম্য, সীমাহীন দুর্নীতি, গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ এবং জেল জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ। মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় বিজয়ের দিন। এ সময় জুলাই যোদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাণীতে রাষ্ট্রপতি বলেন, জনগণই যে রাষ্ট্র ক্ষমতার উৎস, সেই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে অভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। দেশের সকল রাজনীতিবিদ জুলাইকে ধারণ করলে কোনো মতানৈক্য থাকতো না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ডোকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আমির সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে তা রুখে দেয়া হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। জীবনের বিনিময়ে জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। আদিবাস সুলতানা কারেজ অফ জুলাই যিনি বানিয়েছেন। জামায়াত ইসলামীর নেতারা বলেন, যদি আবার কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে ছাত্র জনতা তাদের বিতাড়িত করবে। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশের নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নিয়ে আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশে চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের পুনরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। এর আগের রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ই আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকেল বলেছিলেন তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। আধিপত্যের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামাত, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে ধীরে ধীরে ঝেঁকে বসেছে। যদি ঝরান এটি হবে চরম নিমক হারামি হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোট কার্যকর করার প্রশ্নে এক চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে আমাদের রাজপথ ছাড়া কি আর কোনো উপায় আছে? অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। গ্যাস জ্বালানি সংকটে জনগণের কষ্ট হচ্ছে, সরকারি সংকট সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পতিত ও স্বৈরাচার বিদ্যুৎ গ্যাস সেক্টর থেকে লুটপাটে পকেট ভারী করেছে, আর জনগণকে তার মাসুল দিতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার প্রধান উস্কানিতে পা না দিয়ে ধৈর্য সহনশীলতার মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। দুনিয়া কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিএনপির আলোচনা সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের শরিক দলের শীর্ষ নেতারাও এক মঞ্চে হাজির হন।
দেশ পরিচালনায় সরকারের নানা উদ্যোগ, বিরোধী দলের ভূমিকা, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রাজপথের উত্তাপ সহ নানা ইস্যুতে কথা বলেন গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলের নেতারা। এ সময় উস্কানিতে পা না দিয়ে শাসক দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেন নেতারা। বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইয়ের অর্জন মুক্তিকামী পুরো দেশের মানুষের। জ্বালানি সংকটের জন্য পতিত স্বৈরাচারের দুর্নীতি, লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, সংকট উত্তরণে কাজ করছে সরকার। কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করার চেষ্টা করছি। সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা, নতুন কর্মসংস্থান, বিনিয়োগের পরিবেশ তৈরিতে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানের সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক। সমালোচনা, প্রতিপক্ষকে নিয়ে বিষোদ্গারের রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করার দিকে নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার তার সামর্থ্য অনুযায়ী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধনী আনা হবে। আপত্তি থাকলেও বিরোধী দল কমিটিতে যুক্ত হবে বলে আশাবাদী তিনি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় মত চাপিয়ে দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের পর মঙ্গলবার আয়োজন করা হয় এর প্রথম সভা। সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির 12 জন সংসদ সদস্য। সরকারি দল কমিটিতে বিরোধী দলীয় 5 সদস্যের নাম আহ্বান করলেও এতে সাড়া মেলেনি। তাদের অনুপস্থিতিতেই 1 ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সালাউদ্দিন আহমদ, তুলে ধরেন কমিটির এদিনের আলোচ্য বিষয়গুলো। জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। তিনি বলেন, সংবিধানের 18তম সংশোধনীতে সব পক্ষের মতামতকেই বিবেচনা করা হবে। পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই,
সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল আছে। এ সময় কমিটির সদস্য ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই কার্যক্রম চলাকালে বিরোধী দল যে পর্যায়ে নাম দেবে তাদের অন্তর্ভুক্ত করা হবে। ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। যদি কোনো কারণে বিরোধী দল কমিটিতে অংশ না নেয় এবং মতামত না দেয়, সেক্ষেত্রে বিধি অনুযায়ী জুলাই সনদে দেয়া মতামতই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। বিরোধী দলকে অবশ্যই তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। জুলাই সনদে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো জায়গায় যদি বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং সেই দ্বিমতের আলোকে যদি তার নির্বাচনী ইস্তেহার অন্তর্ভুক্ত করা থাকে তাহলে সেইটা প্রিভেল করবে। মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করবে বিএনপি সরকার। বিরোধী দলের জন্য আমাদের দরজা একেবারেই খোলা। আদালতের আদেশ অমান্য করে ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ চলছে, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো আঞ্চলিক চাপে নেই। তথ্য উপদেষ্টা আরও বলেন, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বিদ্যুতের ভুতুড়ে বিলের সমাধান পেতে বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবন সে সিধে 5 আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরাসরি বক্তব্য দেবেন বলে প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয়ে থাকা কোনো বিদেশির সে দেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। তারপরও বাংলাদেশে আলোচনা চলছে ওই অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হওয়া নিয়ে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তা দেশের কোনো সংবাদ মাধ্যম প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলেন, রাজনৈতিক ইস্যুতে আঞ্চলিক চাপে নেই সরকার, ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশলও নেবে না। শেখ হাসিনাকে ধরে আনতে কাজ চলছে, তিনি দেশে এলেই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন। উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন। ডাক্তার জাহেদ বলেন, টমেটো কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ বেড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব। 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তিনি জানান, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে না সরকার। তিনি চাইলে দেশে এসে আইনি প্রতিকার নিতে পারবেন। তসলিমা নাসরিন, তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই।